আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। প্রিয় দর্শক, ভ্রমণ হলো নতুন কিছু দেখার, শেখার এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার দারুণ একটা সুযোগ। যখন আমরা কোনো নতুন জায়গায় যাই, সেখানকার নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি, নতুন ভাষা আমরা সেখান থেকে শিখতে পারি। সফর সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবুজের হৃদয়ে কভু করেছি সজীব কভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাথে সাথে উষ্ণ ভালোবাসা। আমরা এই কদিন ধরে বিভিন্ন একাডেমিক পড়াশোনা এবং সাংগঠনিক কর্মব্যস্ততার কারণে কোথাও বেরোতে যেতে পারিনি, যার কারণে আমাদের কাছে কেমন যেন বোধ হচ্ছিল যে কেমন আমাদের একটা রিফ্রেশ দরকার, কোথাও বিস্তৃত জায়গা, কোনো বহমান নদী, এরকম একটা জায়গা আমরা খুব করে খোঁজার চেষ্টা করছিলাম। তো আমরা এই দুদিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। আমাদের এক্সাম চলছে, তো এক্সামের বিস্তর একটা ফারাক আমরা পেয়েছি। আমাদের সাংগঠনিক যে কর্মব্যস্ততা ছিল সেটাও একটুখানি কমে এসছে। তো সেই জায়গা থেকে আমাদের পুরো পরিকল্পনা মাফিক আজকে আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজে। আমি যে জায়গা থেকে কথা বলছি আমার একদম ডান সাইডে, অর্থাৎ এক হাত নিচেই হচ্ছে তিস্তা নদী। জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন, জনম জনম কদম কদম এই চলা থামে না, মুঠোয় ভরে কুড়াই কিছু হয়তো বা কিছু না, জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই। প্রিয় দর্শক, ভ্রমণের মাধ্যমে আমরা প্রতিদিনের একঘেয়েমিকে দূরে রাখতে পারি এবং জীবনের প্রতি নতুন করে আগ্রহ খুঁজে পাই। প্রতিটি নতুন যাত্রা আমাদের নতুন অভিজ্ঞতা দেয়, যা আমাদের চিন্তা ভাবনাকে আরও প্রসারিত করে। ভ্রমণ হলো এক ধরনের সময় যা আমাদের নিজেদের থেকে দূরে রাখে, আবার নতুন করে নিজেদের চিনতে সাহায্য করে। যখন আমরা কোনো নতুন জায়গায় যাই, সেখানকার মানুষ, সেখানকার সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে আমাদের পরিচয় হয়, যা আমাদের মনকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না, বরং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করে। নতুন পরিবেশ, নতুন খাবার, নতুন ভাষা সব কিছুই এক ধরনের নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। এই অভিজ্ঞতাগুলো আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করে দেয়। ভ্রমণ আমাদের দেয় স্বাধীনতা, যা আমাদের চিন্তা ভাবনাকে আরও প্রসারিত করে। একা চলি আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে সাথী পাই। আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা दम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर हर दम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर जिए तो उसका हो कर जी मरे तो उसका हो कर मर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर तेरी जुबां हो उसका नाम तेरा दिल हो उसका घर तेरी जुबां हो उसका नाम तेरा दिल हो उसका घर डर कर भागे सब शैतान डर कर भागे सब शैतान तू सर फेंक खुदा से डर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर सबकी बख्शी वही गुनाह शर्त है इस्तिग़फ़ार मगर सबकी बख्शी वही गुनाह शर्त है इस्तिग़फ़ार मगर हम मांगते हैं वो दाता हम मांगते हैं वो दाता उससे मांग तो शर्म न कर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर उसको सवाली से है प्यार मांग दुआएं शाम सहर उसको सवाली से है प्यार मांगो दुआएं शाम सहर हम मुहताज है वो मुख्तार हम मुहताज है वो मुख्तार हम ना चीज है हो अकबर अल्लाह 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 এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় আমার রাখাল মন গান গেয়ে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পায় ফিরে ফিরে এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পায় ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই হাজারো নদীর অববাহিকায় এখানে রমণীগুলো নদীর মতন নদী ও নারীর মতো কথা কয় এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে
আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। ছোট্টবেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পর খুঁজে ফিরি, কোথায় আহারে 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 সেই সব কোথায় হারিয়ে। দুলিতেছে তরি ফলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারে নিতে হবে তরি পার। ইবনে বতুতা, আমরা ইবনে বতুতা রাহিমাহুল্লাহকে চিনি। ইবনে বতুতা 779 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন মরক্কোর ফেস শহরে। তিনি অনেকগুলো দেশ সফর করেছেন। তিনি মূলত পর্যটক এবং ভৌগোলিক অবস্থান হিসেবেই কিন্তু তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। সেই জায়গা থেকে ইবনে বতুতা রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, সেটা হচ্ছে ভ্রমণ, বিশেষ করে ভ্রমণ, যে তোমাদের বেশি করে ভ্রমণ করার দরকার। ভ্রমণ করলে ভ্রমণ তোমাকে প্রথমে নির্বাক করিয়ে দেবে, আর নির্বাক হওয়ার পরে এই ভ্রমণের মধ্য দিয়ে, এই ভ্রমণ থেকে তুমি যে অভিজ্ঞতা হাসিল করেছো, তুমি যে অভিজ্ঞতা অর্জন করছো, এটা তোমাকে একজন গল্পকারী, একজন প্রেজেন্টারে পরিণত করবে। তো আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে শুধু আহ্বান জানাচ্ছি যে আপনারা সময় পেলে, অবকাশ পেলে, সুযোগ অবসর পেলে আপনারা ভ্রমণে বের হন। ভ্রমণে গিয়ে ভ্রমণ ইনশাল্লাহ ইবনে বতুতার কথা অনুযায়ী আপনাকে প্রথমে নির্বাক করে দেবে, তারপরে হচ্ছে আপনার ভেতর থেকে যে অনুভূতি আছে সেই অনুভূতিগুলো প্রেজেন্ট করার জন্য, সেগুলো প্রকাশ করার জন্য আপনাকে খুব বেশি করে তাড়িত করবে। এবং আপনাকে তাড়িত করলে আপনার যে প্রেজেন্টেশন দুনিয়া সম্পর্কে, আপনার যে ভিউ দুনিয়া সম্পর্কে, আপনার যে দৃষ্টিভঙ্গি মানব সভ্যতাকে নিয়ে আপনার যে আইডিয়া, এইসব কিছু আপনি মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা মুসলিম হিসেবে আমাদের দুনিয়াকে নিয়ে যে দায়িত্ব, মিল্লাতে মুসলিমাকে নিয়ে আমাদের যে দায়িত্ব, সেটা হয়তো আমরা 16 আনা করতে পারবো না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সিকিভাগ হলে করতে পারবো, যাতে করে কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলাকে বলতে পারি, আল্লাহ তাআলা আমরা চেষ্টা করেছি। আমি সবাইকে ঈদের আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।